হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় দেখতে পারছো যে ইন্টিজারের আমরা লেসন 5-এর ক্লাস 6-এর আমরা যে টপিকটা দেখতে পাচ্ছি, লেসন 5 ইন্টিজার। আমরা এই অঙ্কে আমরা 108 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে, আমরা প্রত্যেকটি অঙ্ক সহজে সমাধান করার চেষ্টা করবো। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে এবং তোমরা এই বেসিক বিষয় নিয়ে যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে তারপর আমরা 108 নম্বর পেজ থেকে স্টার্ট করবো এক্সারসাইজে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে। তাই চলো আমরা এই কাজগুলি করতে গেলে প্রথমে আমরা এই অনুশীলনী ওই যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক আমরা কভার করার চেষ্টা করছি। আমরা এখান থেকে দেখতে পেলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজে যে অঙ্কগুলি রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a নম্বর -8 প্লাস আমরা কোন সংখ্যা এই বক্সের ভিতরে যদি দিই তাহলে আমাদের আনসারটা কিন্তু 0 আসবে। তার জন্য আমরা প্রথমে এই জায়গা থেকে আমরা একটু লিখে নিচ্ছি যে আমরা কীরকম এই অঙ্কটা সমাধান করব। এখান থেকে প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা লিখলাম যে ক্লাস 6-এর আমরা যে অঙ্কগুলি করছি, আমরা এখান থেকে ক্লাস 6 আমরা লিখে দিলাম। ক্লাস 6 আমরা এই জায়গা থেকে লিখলাম। তারপর আমরা এই জায়গা থেকে ইন্টিজার সাবজেক্টটা হচ্ছে কি ইন্টিজার, আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি এই অঙ্কটা। ঠিক আছে, তার জন্য আমরা এখানে দুই সিস্টেমে এই অঙ্কটা করতে পারবো। প্রথম যে সিস্টেমটা আমরা অঙ্কটা করব, প্রথমে আমরা এখান থেকে যে এক্সের মানটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা যদি করি তাহলে আমরা এইরকম সমাধানটা করতে পারবো যে আমরা এই জায়গাতে 0 যেহেতু আমার আনসার চলে আসবে, তাহলে আমরা এখান থেকে কিন্তু সলিউশনটা আমরা এরকম করতে পারি যে -8 তারপর প্লাস দিয়ে আমরা এই জায়গা থেকে সমান চিহ্ন 0 করতে পারি। অথবা আমরা কী সংখ্যা এই জায়গাতে যদি বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু 0 পেয়ে যাবো। যদি আমরা +8 করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে -8 তার সাথে আমরা +8, অর্থাৎ আমরা প্লাসে মাইনাসে আমরা যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে 0 পেয়ে যাবো। এই হচ্ছে কি একটা সিস্টেম। আমরা অন্য একটা সিস্টেমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদেরকে। আমরা এখান থেকে কিন্তু ওর দিয়ে আমরা আরেকটি সংখ্যা করব। আমরা কীরকম করবো, -8 প্লাস আমরা দিয়ে বক্স দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে 0 করে দেবো। আমরা এখান থেকে যদি এই সংখ্যাকে আমরা এখান থেকে আমরা করে দিই তাহলে আমরা এই সংখ্যাটা আমরা এরকম করতে পারি যে -8 প্লাস রয়েছে বক্সের মধ্যে আমরা একটা ওয়াই সংখ্যা বসিয়ে দিতে পারি, 0 হয়েছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে ওয়াই সংখ্যাটা আমরা এখান থেকে যদি দিয়ে দিই তাহলে আমরা এই মাইনাসটা সমান চিহ্ন উল্টা দিকে যদি চলে যায় তাহলে আমরা +8 হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো y = 8 হয়েছে। তাই আশা করি আমরা এই একটা সিস্টেম এবং এই একটা সিস্টেম দুইটা সিস্টেমে করে নিতে পারি। তোমাদের যেটা সুবিধা হচ্ছে তোমরা এখান থেকে নিজে করে নিতে পারো। এই একটা ফর্মুলা আমি করছি এবং এই একটা ফর্মুলা করছি, তাই তোমাদের যেটা চয়েস হয় তোমরা এইখান থেকে করে নিতে পারো। আমরা 1 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমি 2 নম্বর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 2 নম্বরটা আমরা কীরকম করব। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি -15 আবার মাইনাস দিয়ে আবার একটা বক্সটি 0 করছি। অর্থাৎ আমি এই জায়গা থেকে আমি করব, এখান থেকে আমি 2 নম্বরটা লিখছি। 2 নম্বরটা আমরা লিখতে পারলাম যে -15, ঠিক আছে, আবার মাইনাস দিয়ে একটি বক্স দিয়ে আমি এই জায়গা থেকে আমি 0 করে দিলাম। আমি এই জায়গা থেকে কী সংখ্যাটা আমরা বসিয়ে দিলে আমরা 0 হয়ে যাবে। এখান থেকে আমি যদি -15 আমি আবার করে দিই তাহলে আমি এখান থেকে কিন্তু সরাসরি -15 হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, 15 হয়েছে, = আমরা 0 করে দিতে পারি। তাই আশা করি তোমরা এরকম করে নিতে পারো। আমি এরকম সহজ মনে করছি, যার জন্য আমি এরকম করছি। তোমরা যদি এরকম করতে না পারো তাহলে তোমরা এরকম করতে পারবা, ওয়াই বা এক্স যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারো। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে +15 আবার মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে আবার মাইনাস দিলে সমান চিহ্ন আমরা কত হয়ে যায় আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি। 15 আমরা দেখতে পারলাম, তারপর আমরা মাইনাস করলাম, তারপর আমরা এখান থেকে বক্স দিয়ে দিচ্ছি যেটা 15 হয়েছে। এখন আমরা কি করবো, = আমরা বক্সের মধ্যে আমরা কী সংখ্যা বসবো। আমরা প্রত্যেকে এখান থেকে জানি যে এই সংখ্যা এরকম যদি আমরা করি তাহলে আমরা এখানে যে মানটা পেয়ে যাব, এখান থেকে আমরা মাইনাসে মাইনাসে প্লাস পেয়েছি। ঠিক আছে, এখানে প্লাস হয়েছে, মাইনাস এবং মাইনাস মিলে +15 = আমরা বক্সের ভিতরে কিন্তু 30 যদি করে দিই তাহলে আমাদের আনসার সহজে করতে পারবো। 3 নম্বর যদি কমপ্লিট হয়ে যায় আমরা 4 নম্বর এই জায়গা থেকে আমরা লিখবো। 4 নম্বর আমরা প্রশ্নের মত আমরা লিখছি যে এই জায়গা থেকে আমরা কী সংখ্যা বক্সের ভিতরে যদি দিয়ে দিই তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা -8 করে দিতে পারি। তার জন্য আমরা কীরকম করবো, এটা প্রশ্ন প্রথমে দেখে নিই। 4 নম্বর বক্স দিয়েছি, তারপর -18 8 দিয়েছি, = 12 হয়েছে। আমরা এখান থেকে কিন্তু -12 করে দিতে পারি। আমরা প্রত্যেকে জানি যেহেতু আমরা এই জায়গা থেকে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা সামনে আমরা এই জায়গা থেকে যদি -20 আমরা এখান থেকে করে দিই তাহলে আমরা কীরকম হয়ে যাবে একটু দেখে নিই। -20, ঠিক আছে, মাইনাসে মাইনাসে +8, অর্থাৎ আমরা এই সংখ্যাকে যদি 20 থেকে আমরা 8কে যদি মাইনাস করে দিই তাহলে -12
হয়ে যাবে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে -12 পেয়েছি। এখন সরাসরি আমরা 5 নম্বর যদি করি তাহলে 5 নম্বর আমরা এখান থেকে দেখতে পারবো যে 15, তার সাথে আমরা প্লাস দিয়ে এখান থেকে -15 করেছি, অর্থাৎ এই সংখ্যাটা আমরা সমান চিহ্ন 0 করে দিতে পারি। 0 করার জন্য আমরা কীরকম করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 15 প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, 15 = আমরা 0 আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে, তোমরা এরকম যদি অঙ্কটা করে দেবো তাহলে সহজে তোমরা করতে পারবে। আমরা সব কিছু যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বর আমরা কীরকম করব, আমরা এখান থেকে 6 নম্বর এই জায়গা থেকে লিখছি। আমরা এখান থেকে 6 নম্বর লিখলাম যে আমরা 13 রয়েছে, প্লাস আমরা এখান থেকে কী সংখ্যা বক্সের ভিতরে যদি আমরা বসিয়ে দিই তাহলে -20 হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি প্লাস যেহেতু রয়েছে একটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা এখান থেকে 33কে যদি দিয়ে দিই তাহলে আমরা কীরকম হয়ে যাবে, 13 প্লাসে মাইনাসে -33। ঠিক আছে, আমরা এই 33 থেকে -13 যদি করে দিই তাহলে 20 পেয়ে যাবো। তাই আশা করি আমরা এক থেকে বাকি সবগুলো অঙ্ক করে ফেলছি। ঠিক আছে, আমরা কীরকম করলাম, 1 নম্বর করতে পারলাম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 এবং 6 নম্বর পর্যন্ত আমরা অনায়াসে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর আমরা কী দেখতে পাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ। আমি এখান থেকে করবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, আমি এখান থেকে ব্ল্যাঙ্কস যেটা দিয়েছি উইথ, আমি এখান থেকে উইথ দিয়ে কি করব, এখান থেকে গ্রেটার দেন, আবার লেসার দেন, আবার ওর সাইন, আমরা ইকুয়াল সাইন আমরা দিতে পারি। আমরা সেটা কীরকম করব তো একটু দেখে নিই। প্রথমে আমরা 1 নম্বর দেখতে পারলাম যে 1 নম্বরের যে সংখ্যাটা দেখতে পাচ্ছি -9 প্লাস আমরা কী করব, ব্র্যাকেটের ভিতরে 7, তার সাথে সাথে আমরা কী করব, একটা বক্স দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে কিন্তু -7 করে দিতে পারি, তারপর প্লাস আমরা করে আবার -9 করে দিতে পারি। আশা করি আমরা এরকম লিখতে পারলাম। এখন আমরা এই সংখ্যাটা কীরকম সমাধান করব, করার জন্য আমরা একটু সহজ সিস্টেমে এই সংখ্যাটা করে নিতে পারি। আমরা প্রত্যেকে জানি এই জায়গার মধ্যে মাইনাস রয়েছে -9, তার সাথে প্লাসে মাইনাসে -7, অর্থাৎ আমরা এই বক্সের ভিতরে কী সংখ্যা দেব, আমরা এখান থেকে -7 আবার প্লাসে মাইনাসে -9 হয়েছে, অর্থাৎ আমরা দুইটা সংখ্যা যেহেতু সমান সমান রয়েছে তাহলে আমরা কি পারবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মাইনাস রয়েছে, আমরা এখান থেকে 16 হয়েছে, এবং আবার এই বক্সের মধ্যে কী করবো, আমরা মাইনাস দিয়ে আবার 16 দিতে পারি, অর্থাৎ সমান সমান হয়েছে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম এই জায়গা থেকে সমান সমান হয়েছে। তো এই জায়গা থেকে যদি আমরা সমান সমান এখান থেকে দেখে নিতে পারি তাহলে আমরা সেম হিসাবে আমরা 2 নম্বরটা আমরা একটু করে দেবো। 2 নম্বরটা করার জন্য আমরা কীরকম করবো, 2 নম্বরটা এই জায়গা থেকে লিখছি -11, আবার -9, আবার এখানে বক্স দিয়ে দিচ্ছি, আবার -9, আবার প্লাস আমরা 11 করতে পারি। তো এই গড়কে আমরা কীরকম করবো, এই অঙ্ককে আমরা প্রথমে জানি যে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু সংখ্যাটা মাইনাস হয়ে যাবে, 20 হয়ে গেছি। আমরা এখান থেকে কিন্তু বক্স দিয়েছি এবং প্লাসে মাইনাসে আমরা দেখতে পাচ্ছি যে 9 থেকে, অর্থাৎ 9, 11 থেকে যদি মাইনাস করি তাহলে 2 থাকবে, অর্থাৎ আমরা কী করব, এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে আমরা -20 থেকে 2টা বড়, যেহেতু আমরা এইরকম সিম্বল দিতে পারি। ঠিক আছে, যদি আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে 3 নম্বর সরাসরি দেখতে পারবো যে 3 নম্বর প্রশ্নটা কীরকম রয়েছে। 3 নম্বর আমরা -35 আমরা পেয়েছি, তার সাথে আমরা কি করব, +20 আমরা করে দেব। ঠিক আছে, একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে যদি সমান হয় তাহলে সমান, যদি কম বেশি হয় তাহলে আমরা কীরকম করব, আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা এইরকম সংখ্যাটা পেয়েছি। এখন আমরা জানি যে 35 থেকে যদি 20 কমিয়ে দিই তাহলে আমরা 15 পেয়ে গেছি। তারপর আমরা বক্স যেটা রয়েছে আমরা এখান থেকে কিন্তু -15 হয়েছে, অর্থাৎ সমান সমান আমরা এই জায়গা থেকে করে নিতে পারি। ঠিক আছে, 4 নম্বর কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি। এখন কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা 4 নম্বর লিখছি। 4 নম্বর যে সংখ্যাটা দেখতে পেলাম আমরা এখান থেকে 40। ঠিক আছে, তার সাথে আমরা প্লাস -30 হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা বক্স দেখলাম, আমরা বক্স করে দিচ্ছি। তারপর আমরা -20, তার সাথে আমরা প্লাস দিয়ে আমরা এখান থেকে -10 করে দিলাম। ঠিক আছে, আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করব, এই সংখ্যাটা আমরা জানি যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে যদি স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছি যে প্লাসে মাইনাসে 40 থেকে আমরা আমরা 30 করেছি। ঠিক আছে, আমরা একটা বক্স দিয়েছি, 20 থেকে আমরা -20, আবার প্লাসে মাইনাসে -10,
আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম যে এখান থেকে মাইনাস অর্থাৎ 10 হয়েছে এবং আমরা যে সংখ্যাটা পেয়েছি -30 হয়েছে, অর্থাৎ এই -30 থেকে 10 বড় যেহেতু আমরা এরকম করতে পারি। লাস্ট যেটা রয়েছে আমরা 5 নম্বর, অর্থাৎ 5 নম্বরটা আমরা এই জায়গা থেকে আমরা করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি -15 হয়েছে, তার সাথে আবার মাইনাস দিয়ে আমরা 8 করেছি, তার সাথে আমরা কি করব একটু বক্স দিয়ে দিতে পারি, তারপর আমরা এখান থেকে 15 -8 করে দিতে পারি। ঠিক আছে, আমরা যদি এইরকম করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে -15 হয়েছে, তার সাথে মাইনাসে মাইনাসে +8, তারপর বক্সটা আমরা দিই 15 থেকে আমরা যদি এই 8কে আমরা করিয়ে দিই তাহলে 7, অর্থাৎ আমরা উভয় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে -7 রয়েছে, আমরা বক্সের ভিতরে আমরা কিন্তু 7 করে দিচ্ছি, অর্থাৎ বড় হয়েছে +7। আশা করি আমরা 1 নম্বর এবং 2 নম্বরের যে 1 নম্বর রয়েছে, 2 নম্বর রয়েছে 3, 4 এবং 5 পর্যন্ত কমপ্লিট করেছি। তোমরা ভালো হিসাবে এই অঙ্কগুলি দেখবে এবং নিজে প্র্যাকটিস করবে, তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখান থেকে কিন্তু 1 এবং 2 নম্বর আমি কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, এখন কিন্তু সরাসরি আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে আমরা এই অঙ্কগুলি কীরকম করব সেটা আমরা একটু দেখে নিই। 3 নম্বরে আমরা যে অঙ্কটা করব, আমরা এখান থেকে দেখতে পারলাম যে প্রশ্নে বলছি আমরা এই জায়গা থেকে আমরা সরাসরি দেখছি, আমরা এই জায়গা থেকে সরাসরি এটাই দেখছি যে সাবস্ট্রাক্ট দ্য ফলোয়িং ইউজিং নাম্বার লাইন। সাবস্ট্রাক্ট বলছে -2 ফ্রম -5। আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করব, তো কীরকম করার জন্য আমরা প্রথমে 3 নম্বর সাবস্ট্রাক্ট আমরা একটু লিখে নিচ্ছি। 3 নম্বরে আমরা যেটা সাবস্ট্রাক্ট ফ্রম দ্য ফলোয়িং ইউজিং নাম্বার লাইন আমরা 1 নম্বর আমরা করছি। যদি আমরা 1 নম্বর করে নিই তাহলে বাকি আমরা এই অঙ্কগুলি করতে পারবো সহজে। আমরা প্রত্যেকে জানি যে -2 যেটা রয়েছে, আমরা বড় সংখ্যাকে প্রথমে সামনে নিয়ে চলে আসলাম, আমরা এখান থেকে -5, তার সাথে আমরা কী করবো গিয়ে মাইনাস চিহ্ন দিয়ে আমরা এখান থেকে -2 করে দেবো। এখান থেকে কিন্তু আমরা যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি -5 মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে অর্থাৎ 2, আমরা এই জায়গা থেকে যে সংখ্যাটা পেয়েছি -3 পেয়েছি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে এই অ্যান্সারটা করে নিতে পারি। আমরা বিকল্প একটা সিস্টেম তোমাদেরকে এই সংখ্যার দ্বারা আমরা দেখাবো যে এখান থেকে আমরা যদি আমরা 1, 2, 3, 4 এবং 5 করে দিই, এখান থেকে আমরা 0 করে দিচ্ছি, আমরা এখান থেকে -1, এখান থেকে -2, এখান থেকে -3, এখান থেকে -4, এখান থেকে -5 আমরা করে দিতে পারি। আমরা প্রত্যেকে জানি এখান থেকে -5 মানে এই সংখ্যাটা, ঠিক আছে, -2 মানে আমরা +2 মানে এই সংখ্যাটা, আমরা এখান থেকে কিন্তু একটা প্লাস এবং একটা মাইনাস দিয়ে আমরা যদি 0 থেকে আমরা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো আলটিমেটলি আমরা এই জায়গা থেকে যে এখান থেকে কিন্তু আমরা 7 হয়েছে, ঠিক আছে, 5 হয়েছে, এখান থেকে মাইনাস এবং তার সাথে আমরা 2কে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা 2 পেয়ে যাবো, তো -3 আমরা এই জায়গা থেকে পেয়ে যেতে পারি। সেম অবস্থায় আমরা এখান থেকে কিন্তু আবার 2 নম্বরটা আমরা করে দেবো। 2 নম্বরটা আমরা কীরকম দেখতে পাচ্ছি একটু দেখে নিই। আমরা এই জায়গা থেকে আমরা 2 নম্বরটা আমরা দেখতে পারলাম যে সাবস্ট্রাক্ট 3 ফ্রম -3। আমরা এখান থেকে কিন্তু সাবস্ট্রাক্ট 3 ফ্রম -3, ঠিক আছে। আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করবো একটু দেখে নিই। দেখার জন্য আমরা এখান থেকে যেহেতু আমরা প্লাস দেখতে পারলাম, এখান থেকে স্বাভাবিক অবস্থা সাবস্ট্রাক্ট বলছে যেহেতু আমরা এখান থেকে -3 করে দিলাম। তারপর আমরা এখান থেকে কী করবো কি আবার এই -3কে আমরা করে দিতে পারি, অর্থাৎ আমরা যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি -6 হয়েছে, ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পেলাম। তারপর আমরা সরাসরি এই জায়গা থেকে আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর প্রশ্নে আমরা কী বলছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাবস্ট্রাক্ট -4 ফ্রম -4। আমরা এখান থেকে সাবস্ট্রাক্ট -4 ফ্রম -4, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে আমরা কীরকম করবো এটা এই জায়গা থেকে যদি করতে হয় তাহলে আমরা এখান থেকে সহজে এই নিয়মে করব, যে আমরা জানি প্রত্যেকে যে -4 তার সাথে আমরা কী করবো কি -4 করে দিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি -4 মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে 4, আমরা এই দুইটা সংখ্যাকে আমরা যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে 0 পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি এখান থেকে 3 নম্বর পর্যন্ত কমপ্লিট করছি, এখন সরাসরি 4 নম্বরে চলে আসবো। 4 নম্বর 5 এবং 6 রয়েছে, আমরা এখান থেকে 4, 5, আমি এখান থেকে 4, -2 এবং -6, আমি এখান থেকে কিন্তু আমরা 4 সাবস্ট্রাক্ট বলছি যে মাইনাস, আমরা সাবস্ট্রাক্ট -2 পেয়েছি ফ্রম, আমরা দেখতে পাচ্ছি -6 পেয়েছি, ঠিক আছে। আমরা এখান থেকে যে প্রশ্নটা লিখলাম, এখন আমরা এই সমাধানটা কীরকম করব, সমাধান করার জন্য আমরা সহজে এই জায়গা থেকে আমরা করে নিতে পারি। সমাধান আমরা করে নিচ্ছি। সমাধান করার জন্য আমরা
এখান থেকে লিখব যে -6, যেহেতু বড় সংখ্যাটা -6 দিয়েছি, তার সাথে আমরা মাইনাস দিয়ে দেবো। তার সাথে আমরা এখান থেকে 2 যেরকম প্রশ্ন দেওয়া হয়েছে আমরা এখান থেকে খালি সাইনটা পরিবর্তন করছি। -6 হয়েছে, মাইনাসে প্লাস হয়েছে 2, অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি -4 কিন্তু আমরা এই জায়গা থেকে করে নিতে পারি। আমরা এই অঙ্কটা যদি বুঝে নিই তাহলে সরাসরি আমরা 5 নম্বরে চলে যাবো। 5 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি -3 এবং -7। তাই আমরা এখান থেকে কিন্তু 5 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা এখান থেকে দেখবো যে সাবস্টেক, ঠিক আছে, সাবস্টেক -3 ফ্রম -5, ঠিক আছে। আমরা এটা কীরকম করব একটু দেখে নিই। আমরা প্রত্যেকে জানি -5 যেটা রয়েছে, আমরা এখান থেকে কিন্তু এই -5কে আমরা করে দিতে পারি। -5 যদি আমরা করি তাহলে আমরা কীরকম করব, আমরা জানি এই জায়গা থেকে কিন্তু -5 নয়, -7 আমরা জানি বড় যে সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে -7, আমরা এখান থেকে -7 করে দিলাম, তারপর আমরা মাইনাস দিয়ে আবার -3 করে দিলাম। এখান থেকে যদি আমরা করি তাহলে -7 মাইনাসে +3 = -4, আমরা আনসার কিন্তু পেয়েছি, ঠিক আছে। আমরা যদি চাই 5 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 6 নম্বরে চলে যাবো। 6 নম্বর আমরা এখান থেকে প্রশ্নটা লিখছি, আমরা প্রশ্নটা লিখলাম যে সাবস্টেক বলছি যে -1 ফ্রম -3, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে আমরা এই অঙ্কটা কীরকম করব, করার জন্য আমরা এখান থেকে সরাসরি এই অঙ্কটা করে নিতে পারি। আমরা কীরকম করব, -3 দেখতে পারলাম, আমরা এই জায়গা থেকে -3 করে দিলাম, তার সাথে আমরা মাইনাস দিয়ে আমরা -1 করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে করি তাহলে -3 মাইনাসে +1, অর্থাৎ আমরা এই জায়গা থেকে -2 পেয়েছি, অর্থাৎ 2 মানে আমাদের কিন্তু এই অ্যান্সারটা, ঠিক আছে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা 1 নম্বর কীরকম করলাম, অর্থাৎ 3 নম্বরে আমরা 1 নম্বর কীরকম করলাম, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাবসেট -2 এবং -5 থেকে আমরা -5 বড় সংখ্যার সামনে দিয়ে আমরা মাইনাস চিহ্ন দিয়ে আমরা করেছি। তারপর 2 নম্বর আমরা যেরকম করছি যে +3 এবং ফ্রম -3, আমরা এখান থেকে মাইনাস উভয় সংখ্যাকে আমরা দিয়ে আমরা -6 করেছি। 3 নম্বর আমরা দেখতে পারলাম যে সাবস্ট্রিক্ট যে রয়েছে -4 এবং -4 আমরা মাইনাসে প্লাস করি, আমরা আনসারটা 0 হয়েছে। আমরা 4 নম্বর একই অবস্থায় করেছি, 5 নম্বর পর্যন্ত আমরা সেম করেছি, 6 নম্বর পর্যন্ত করেছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কে, এই অনুশীলনী যে অঙ্কগুলি রয়েছে আমরা এখান থেকে 1 নম্বরে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত করছি, 2 নম্বরে 1, 2, 3, 4, 5 পর্যন্ত কমপ্লিট করছি, এবং 3 নম্বরে যে অঙ্কটা রয়েছে 3 নম্বরে আমরা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত কমপ্লিট করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।